রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। পশ্চিমা বিশ্বের স্যাংশন আর ন্যাটোর $1 ট্রিলিয়ন অস্ত্রের বিরুদ্ধে একাই লড়ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। আন্তর্জাতিক সামরিক সমীকরণ বলে এমন একটি মহাযুদ্ধের সময় যে কোনো দেশ তাদের নিজেদের তৈরি সর্বাধুনিক অস্ত্রগুলো শুধুমাত্র নিজেদের সেনাবাহিনীর জন্যই মজুত করে রাখে। কিন্তু দর্শক, পশ্চিমাদের সমস্ত হিসাব নিকাশকে আক্ষরিক অর্থেই বুড়ো আঙুল দেখিয়ে ভ্লাদিমির পুতিন আজ এমন এক ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্কারী নির্দেশ জারি করেছেন যা শোনার পর তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত পুরো পশ্চিমা বিশ্বের কলিজা শুকিয়ে গেছে। পুতিন সরাসরি রাশিয়ার বিমান বাহিনীর সাপ্লাই বন্ধ করে দিয়ে মিত্র ইরানের জন্য দিন রাত 24 ঘণ্টা কাজ করে অত্যন্ত তড়িঘড়ি করে পাঠাচ্ছেন 48টি অত্যাধুনিক সুখোই Su-35 যুদ্ধবিমান। তবে আসল ভূমিকম্প শুরু হয়েছে অন্য জায়গায়। ইসরায়েল এবং আমেরিকা যখন ভাবছিল যে পুতিনের এ ফাইটার জেট ডেলিভারি তাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন, ঠিক তখনই ইরানের মরুভূমি থেকে IRGC মাটি খুঁড়ে তুলে আনল আমেরিকার সবচেয়ে গোপনীয় এবং ভয়ঙ্কর সামরিক প্রজেক্টের আস্ত এক জলজ্যান্ত প্রমাণ। হ্যাঁ দর্শক, আমেরিকার ছোড়া সবচেয়ে আধুনিক রাডার ফাঁকি দেওয়া স্টেলথ ক্রুজ মিসাইল AGM-158B জেসম ER-এর ভেতরে থাকা 450 কেজি ওজনের দানবীয় বাংকার ব্লাস্টার ওয়ারহেড WDU-42/B আক্ষরিক অর্থেই সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ইরান। একদিকে রাশিয়ার 48টি আকাশ দানব আর অন্যদিকে আমেরিকার সবচেয়ে গোপনীয় বাংকার ব্লাস্টার প্রযুক্তি। মধ্যপ্রাচ্যের সামরিক ইতিহাসে আজ এমন এক রুদ্ধশ্বাস টার্নিং পয়েন্ট তৈরি হয়েছে যা জায়নবাদী ইসরায়েলের অস্তিত্বকে চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য আক্ষরিক অর্থেই যথেষ্ট। রাশিয়ার নিজেদের সামরিক স্বার্থকে বিসর্জন দিয়ে বন্ধু ইরানের জন্য পুতিনের এই নজিরবিহীন আত্মত্যাগ এবং আমেরিকার $1 ট্রিলিয়ন স্টেলথ মিসাইল চুরির ঘটনার পর পুরো বিশ্ব আজ চরম আতঙ্কের ঘোরে আচ্ছন্ন। সবার মনেই এখন ঘুরপাক খাচ্ছে রুদ্ধশ্বাস কিছু প্রশ্ন। নিজেদের যুদ্ধ চলাকালীন সময়েও ঠিক কোন ব্লাড ফ্যাক্ট বা রক্তের ঋণ শোধ করতে ইরানকে এই 48টি ভয়ঙ্কর Su-35 তুলে দিচ্ছেন ভ্লাদিমির পুতিন? জায়নবাদী ইসরায়েলকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলতে কেন আজ এত উঠে পড়ে লেগেছে মস্কো? মুসলিম বিশ্বের প্রতি পুতিনের এই নজিরবিহীন সামরিক এবং স্ট্র্যাটেজিক ভালোবাসার পেছনের আসল রহস্য কি? মরুভূমির বুক থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া আমেরিকার এ 450 কেজির দানবীয় WDU-42/B বাংকার ব্লাস্টার ওয়ারহেড রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান আসলে পর্দার আড়ালে নতুন কোন প্রলয়ঙ্কারী অস্ত্র তৈরি করছে? ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে এর বিধ্বংসী ক্ষমতা, যা খোদ পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দিয়েছে? আর সবচেয়ে বড় এবং রক্তহীন করা প্রশ্ন, ইরানের হাতে আমেরিকার এই বাংকার ভেদী প্রযুক্তি যাওয়ার খবর শোনার ঠিক পরপরই কেন তড়িঘড়ি করে নিজেদের পরিবার এবং শীর্ষ মন্ত্রীদের নিয়ে মাটির গভীরের বাংকারে লুকাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু? ইরানি হামলার চরম ভয়ে খোদ নেতানিয়াহুই যখন ইঁদুরের মতো গর্তে মুখ লুকাচ্ছেন, তখন ইসরায়েল নামক কৃত্রিম রাষ্ট্রের সাধারণ নাগরিকদের ভবিষ্যৎ আসলে কি? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এবং ডোপামিন পাম্পিং এক্সক্লুসিভ এপিসোডে আমরা পুতিনের এই 4D চেস এবং আমেরিকার গোপন অস্ত্র হাতে পেয়ে ইরানের এ গড লেভেল মাস্টার স্ট্রোক ডিকোড করব। ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। কেন একটিমাত্র ফাইটার জেটের নাম শুনে পুরো পেন্টাগন আজ থরথর করে কাঁপছে? আসুন সামরিক অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাশিয়ার এই Su-35-এর টেকনিক্যাল সক্ষমতাগুলো একটু ডিকোড করি। এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি হলো একটি থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তিতে তৈরি এমন একটি আকাশ দানব যা আকাশে এমন কিছু অ্যাক্রোবেটিক কোবরা ম্যানুভার করতে পারে যা আমেরিকার F-35-এর কাছে স্রেফ দুঃস্বপ্ন। এতদিন ইরানের বিমান বাহিনীতে ছিল মূলত 1970-এর দশকের পুরনো আমেরিকান F-14 টমক্যাট। ইসরায়েল এবং আমেরিকা এতদিন এই পুরনো বিমানগুলোর কথা ভেবেই দম্ভ করত, কিন্তু এখন সমীকরণ চিরতরে উল্টে গেছে। Su-35-এর রয়েছে খিবিনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট, যা শত্রু রাডারকে কয়েক সেকেন্ডের মধ্যে অন্ধ ও বধির করে দিতে পারে। এই ইরবিস রাডার শত শত কিলোমিটার দূর থেকে ইসরায়েলের স্টেলথ ফাইটারগুলোকে লক করে ফেলতে পারে। অর্থাৎ ইরানের আকাশে ঢুকে তাদের পারমাণবিক গবেষণাগারে হামলা করা এখন আমেরিকা বা ইসরায়েলের জন্য শুধু কঠিনই নয়, বরং এক প্রকার অসম্ভব এবং আত্মঘাতী মিশনে পরিণত হয়েছে। ইসরায়েল যখন আকাশের এই বিপদ নিয়ে
আতঙ্কে বাংকারে লুকাচ্ছে, তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিয়েছে খোদ আমেরিকা। আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের শক্তি প্রদর্শনের জন্য ফায়ার করেছিল পেন্টাগনের সবচেয়ে অত্যাধুনিক এবং গোপনীয় AGM-158B জেসম ER স্টেলথ ক্রুজ মিসাইল। কিন্তু এই মিসাইলটি WDU-42B নামে যে মূল পেনিট্রেটিং ওয়ারহেড বা বাংকারভেদী অংশটি ছিল তা বিস্ফোরিত হয়নি। ইরানি প্রকৌশলীরা মরুভূমির বুক থেকে এই 450 কেজি ওজনের দানবীয় ওয়ারহেডটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। এই WDU-42B ওয়ারহেডটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে মাটির গভীরে সুরক্ষিত বাংকার, রেইনফোর্সড কংক্রিট হ্যাঙ্গার এবং মাটির নিচের কমান্ড পোস্টগুলোকে আক্ষরিক অর্থে গুঁড়িয়ে দেওয়ার জন্য। এই ওয়ারহেডটির মেটালার্জি বা ধাতব প্রযুক্তি এবং এর হার্ড টার্গেট স্মার্ট ফিউজ হল পেন্টাগনের বিলিয়ন ডলারের গবেষণার ফসল। আর আজ সেই মহামূল্যবান প্রযুক্তি সরাসরি ইরানি বিজ্ঞানীদের হাতে। ইরান এই প্রযুক্তিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তৈরি করেছে তাদের নিজস্ব স্মার্ট স্টেলথ বাংকার ব্লাস্টার মিসাইল। এর বিধ্বংসী ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যেটি ইসরায়েলের আয়রন ডোমকে ধোঁকা দিয়ে সরাসরি মাটির 100 ফুট নিচে থাকা যে কোনো সামরিক স্থাপনাকে চোখের পলকে গলিয়ে ছাই করে দিতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, নিজেদের সেনাবাহিনীর খাবার বন্ধ করে পুতিন কেন ইরানকে এই বিমান দিচ্ছেন? কেন মুসলিম বিশ্বের প্রতি তার এত দরদ? এর উত্তর লুকিয়ে আছে জিওপলিটিক্সের সবচেয়ে গভীর ব্লাড ফ্যাক্ট বা রক্তের ঋণের মধ্যে। যখন পুরো পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর স্যাংশন দিয়ে পুতিনকে একঘরে করার চেষ্টা করেছিল, তখন দশকের পর দশক স্যাংশনে পিষ্ট থাকা ইরান তাদের শাহেদ ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্ষরিক অর্থেই রাশিয়াকে রক্ষা করেছিল। আজ পুতিন সে রক্তের ঋণ শোধ করছেন। পুতিন খুব ভালো করে জানেন মধ্যপ্রাচ্যে ইসরায়েল হল আমেরিকার সবচেয়ে বড় প্রক্সি বা দাবার গুটি। ইসরায়েলকে ধ্বংস করার অর্থ হল আমেরিকার গ্লোবাল আধিপত্যের কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়া। তাই পুতিন মুসলিম বিশ্ব এবং ইরানকে সরাসরি সমর্থন দিয়ে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে মুছে ফেলার একটি মাস্টার স্ট্রোক খেলছেন। আর এই মাস্টার স্ট্রোকের ফলাফল হল বিমানের বদলে বিমান, মিসাইলের বদলে মিসাইল। এতদিন ইসরায়েল আকাশ থেকে হামলা করত আর ইরান নিচ থেকে ড্রোন ছুড়ত, কিন্তু এখন রাশিয়ার SU-35 এর ডানা থেকে ফায়ার হবে আমেরিকার প্রযুক্তি চুরি করে বানানো ইরানের বাংকার ব্লাস্টার ক্রুজ মিসাইল। এই ভয়ঙ্কর সমীকরণের কথা জানতে পেরেই ইসরায়েলে শুরু হয়েছে চরম হাহাকার। বেনিয়ামিন নেতানিয়াহু আক্ষরিক অর্থেই প্রাণ ভয়ে তার পরিবার এবং শীর্ষ ইহুদি মন্ত্রীদের নিয়ে জেরুজালেমের নিচে অবস্থিত ডুমসডে বাংকারে আশ্রয় নিয়েছেন। একটু খেয়াল করুন দর্শক, যে নেতা সারাদিন টিভিতে এসে ইরানকে ধ্বংস করার ফাঁকা হুঙ্কার দেয়, সে কাপুরুষ নেতাই আজ ইরানি হামলার চরম ভয়ে নিজের দেশের সাধারণ নাগরিকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ইঁদুরের মতো গর্তে মুখ লুকিয়েছে। নেতা যখন বাংকারে কাঁপছে, তখন ইসরায়েল নামক কৃত্রিম রাষ্ট্রের ওই অবৈধ নাগরিকদের ভবিষ্যৎ যে আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেছে তার বলার অপেক্ষা রাখে না। দর্শক, আধুনিক যুদ্ধবিদ্যা এবং বিশ্ব রাজনীতির ইতিহাসে আজ এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হল। আমেরিকা এবং ইসরায়েল এতদিন ভেবেছিল তারা চাইলে স্যাংশন দিয়ে একটি দেশকে পঙ্গু করে রাখতে পারে এবং নিজেদের আকাশ দাদাগিরি বজায় রাখতে পারে। কিন্তু ইরান আজ প্রমাণ করে দিল যে পশ্চিমাদের সেই $1 ট্রিলিয়ন দম্ভ আজ তাদের নিজেদের অস্ত্রে এবং নিজেদের মিত্রদের প্রযুক্তিতেই ধ্বংস হতে চলেছে। নেতানিয়াহুর এই কাপুরুষতা প্রমাণ করে যে ইসরায়েল আজ ভেতর থেকেই পঙ্গু হয়ে গেছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, রাশিয়ার 48টি আকাশ দানব এবং আমেরিকার রিভার্স ইঞ্জিনিয়ার্ড 450 কেজির বাংকার ব্লাস্টার মিসাইল হাতে পাওয়ার পর ইরান কি এবার ইসরায়েলকে চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলবে? নেতানিয়াহু যখন নিজেই প্রাণভয়ে বাংকারে লুকাচ্ছেন, তখন এই অবৈধ রাষ্ট্রের সাধারণ ইহুদিদের কি এবার পাততাড়ি গুটিয়ে ইউরোপে পালানোর ক্ষণগণনা শুরু হয়ে গেল? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং ইসরায়েলের এ চরম সামরিক অসহায়ত্ব এবং কাপুরুষতা অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।